বন্ধু, আপনি কি কখনো ভেবেছেন যে একই পরিস্থিতিতে কেউ সফল হয় আবার কেউ বারবার ব্যর্থ হয় কেন? কেউ পড়তে বসেও ফোন স্ক্রল করে, আবার কেউ ডায়েট শুরু করেও 3 দিনে ছেড়ে দেয়, আবার কেউ স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না। এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে একটা হচ্ছে সবথেকে বড় কারণ, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল, মানে আত্মনিয়ন্ত্রণ। আজকে আমরা জানবো এই ভিডিওতে সেলফ কন্ট্রোল আসলে কি, এটা কেন জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ স্কিল, এবং কিভাবে খুব সাধারণ কিছু অভ্যাস দিয়ে আপনি আপনার সেলফ কন্ট্রোল বাড়াতে পারেন। তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ হয়তো এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। তো এই ভিডিওটা আপনাদের মধ্যে থেকে মিস SM কমেন্টে বলেছিলেন এই ভিডিওটা বানাতে, যে সেলফ কন্ট্রোল নিয়ে একটা ভিডিও দিন স্যার। তো চলুন আজকে আমরা প্রথমে জানবো সেলফ কন্ট্রোল কি। তো দেখুন, সেলফ কন্ট্রোল মানে হলো এটা শুধু নিজেকে কষ্ট দেওয়া নয়, এটার মানে হলো এখন যেটা ভালো লাগছে সেটা না করে ভবিষ্যতে যেটা ভালো হবে সেটা বেছে নেওয়া। উদাহরণ দেই, ধরুন রাতে পড়াশোনা করার কথা, কিন্তু ফোন ধরতে মন চাইছে, ফোনটা একটু ঘাঁটতে মন চাইছে, কিন্তু এখানে সেলফ কন্ট্রোল মানে হলো ফোনটা সাইডে রেখে বইটা খোলা। জিমে যাওয়ার কথা, কিন্তু অলস লাগছে, কিন্তু এখানে সেলফ কন্ট্রোল মানে হলো অলসতাকে না বলে সঠিক টাইমে উঠে পড়া। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য ট্যালেন্টের না বন্ধু, পার্থক্য হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। কেন সেলফ কন্ট্রোল জীবনে এত গুরুত্বপূর্ণ জানেন বন্ধু? তো চলুন 3টে কারণে আগে বুঝি সেলফ কন্ট্রোল জীবনে কেন এত গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে, সেলফ কন্ট্রোল না থাকলে ট্যালেন্ট থেকেও ট্যালেন্ট নষ্ট হয়। আপনি খুব মেধাবী হতে পারেন, কিন্তু যদি ফোকাস না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে, তাহলে সেই মেধা কোনো কাজে আসে না। এরপর 2 নম্বর হচ্ছে, সেলফ কন্ট্রোল আপনাকে স্বাধীন করে। এটা শুনতে একটু অদ্ভুত মনে হলেও এটা সত্যি, কারণ যে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে সেই আসল সবচেয়ে স্বাধীন ফ্রেন্ড। নেশা, আবেগ, রাগ, অলসতা, যদি এগুলো আপনাকে কন্ট্রোল করে তাহলে আপনি স্বাধীন না, আপনি বন্দী। 3 নম্বর, আপনার ভবিষ্যৎ আজকে আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আজ আপনি কি খাচ্ছেন, কি দেখছেন, কি শিখছেন, এই ছোট ছোট কর্ম, এই ছোট ছোট শিক্ষা, এই ছোট ছোট সিদ্ধান্তই ঠিক করে দেবে আপনি 5 বছর পর কোথায় থাকবেন। বন্ধু, সেলফ কন্ট্রোল কেন এত কঠিন জানেন? কারণ আমাদের ব্রেন না সবসময় শর্টকাট বেশি ভালোবাসে, সবসময় শর্টকাট বেশি পছন্দ করে। দেখবেন কোনো কাজ করতে যাবেন, ব্রেন আপনাকে সর্বদা বলবে এখন কষ্ট কেন, এখন মজা কর। এসবের বাইরে একটা ডিপলি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অ্যানালাইজ করবেন, ডিপলি বুঝতে পারবেন। এই যে সোশ্যাল মিডিয়া, ফোন, জাঙ্ক ফুড, এই সব কিছু বানানো হয়েছে আমাদের সেলফ কন্ট্রোল ভাঙার জন্য ফ্রেন্ড। এগুলো ডিপলি অ্যানালাইজ করবেন তবে বুঝতে পারবেন। তো চলুন মেন মুদ্রায় আসি। দেখুন, ব্রেন আমাদের শর্টকাট ভালোবাসে বলে তার মানে এটা নয় যে আমাদের মধ্যে জন্মগত এই শর্টকাট ব্রেন সিড আছে, এটা আমাদের জন্মগত আছে, আমাদের এটা দুর্বলতা না, বা এটা আমাদের জন্মগত না। এটা আমাদের ছোট ছোট অভ্যাসের কারণেই কিন্তু আমাদের ব্রেনে, ছোট ছোট কাজের অ্যাক্টিভিটির জন্যই কিন্তু আমাদের ব্রেন লং টার্ম অ্যাক্টিভিটি বা মেহনতের থেকে শর্টকাট বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে। ছোট ছোট করে শখ আহ্লাদ করে কাজ করতে করতে আমাদের ব্রেনের মধ্যে এই শর্টকাট সিস্টেমটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমাদের ব্রেনকে যদি আমরা সঠিকভাবে ট্রেন করি, তো এই সিস্টেমেটিক যে সমস্যাটা, ব্রেন যে শর্টকাট পছন্দ করে, তো এই সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। তো তার জন্য আপনাদের কাছে 5টা সেলফ কন্ট্রোল বাড়ানোর বাস্তব উপায় বলছি, শুনুন। এক হচ্ছে নিজের পরিবেশ বদলান। পরিবেশের সঙ্গে হই হুল্লোড় এবং ইচ্ছা শক্তির উপরে নিয়ন্ত্রণ করুন। ইচ্ছা শক্তিকে হাবি হতে দেবেন না। যদি ফোনকে নিয়ে সমস্যা হয় তাহলে ফোনকে দূরে রাখুন। যদি আশেপাশে মানুষজনকে নিয়ে নেতিবাচক খুব মানুষজন আছে, আশেপাশে মহল্লায় নেতিবাচক খুব আছে, তো তাদের থেকে দূরে থাকুন। এবং সাথে জাঙ্ক ফুডের থেকেও দূরে থাকুন। জাঙ্ক ফুডের ধারে পাশেও যাবেন না, এটাও বাড়িতেও আনবেন না। কারণ হেলথ ঠিক থাকলে মেন্টালিটিও ঠিক থাকবে। তো এরপর 2 নম্বর হচ্ছে, ছোট ছোট সিদ্ধান্ত নিন। একদিনে কখনো জীবন বদলাতে যাবেন না, ছোট ছোট করে জীবনে শুরু করুন। আজ 10 মিনিট পড়ুন, 5 মিনিট হাঁটুন, আজকে একটু কাজ, অল্প হলেও শুরুয়াত করুন, নতুন কিছু কাজের স্টেপ নিন।
অল্প অল্প করে শুরু করুন, কারণ ছোট ছোট কাজ ছোট জয় আনবে, আর সেই ছোট জয় বড় অভ্যাস তৈরি করবে। এরপর 3 নম্বর, নিজের সঙ্গে চুক্তি করুন। নিজেকে কথা দিন, আমি পারফেক্ট হব না কিন্তু কনসিস্টেন্ট হব। এরপর 4 নম্বর হচ্ছে ট্রিগার চিনুন, আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ট্রিগার কিভাবে চিনবেন না, কখন আপনার সেলফ কন্ট্রোল ভাঙে। কালকে সকাল থেকে কোনো কিছু নতুন কাজ শুরু করবেন ভেবেছেন, রাতে শুতে যাওয়ার সময় মনে হচ্ছে ফোনটা একটু ঘাঁটি, বা কোনো দুশ্চিন্তা মাথার মধ্যে আসলে, বা কোনো কাজে ব্যর্থ হলে কোনো কিছু করতে আর ইচ্ছে হয় না, কোনো কিছু আর শুরু করতে ইচ্ছে হয় না। এই ট্রিগারগুলো আগে খুঁজুন, কিসে কিসে আগে আপনার সেলফ কন্ট্রোল আগে ভাঙে। কেউ কিছু বলে দিয়েছে তাই আমার আর কিছু ভাল লাগছে না জীবনে, কি করব জীবনে, লোকে বহু কিছু খারাপ কথা বলছে যেটা করছি, বা আমার কাজ কর্মকে নিয়ে অনেক লোক অনেক কথা বলছে, এরপরে মন ভেঙে যাচ্ছে আর কাজটা করা নিয়ে, বা কোনো কিছু নতুন করে কোনো শুরু করা নিয়ে, জীবনটাকে নতুন করে শুরু করি, অনেক ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থতা নিয়ে বহু লোক বহু কিছু বলছে। তো সেইগুলোর জন্য মানে এক ধরনের বলা যেতে পারে স্ট্রেস, মানে দুশ্চিন্তা, অনেক কিছু বাইরের নেগেটিভিটির জন্য দুশ্চিন্তা আসে। তো সেখান থেকে অনেক সময় নিজের সেলফ কন্ট্রোল ভেঙে যায়। তো এই ট্রিগারগুলো আগে খুঁজুন, কোন কোন কী মানে কাজের জন্য বা কী বিষয়ের এতে আপনার সেলফ কন্ট্রোল ভেঙে যায়, এই ট্রিগারটা আগে খুঁজুন, কারণ ট্রিগার জানলে সমাধান সহজ হয় বন্ধু। এরপর 5, নিজেকে ক্ষমা করতে শিখুন। একদিন ব্যর্থ হলে, কোনো কাজ করছেন ব্যর্থ হয়েছেন, তো ব্যর্থ হলে সব শেষ হয়ে যায় না। ভুল হলে, কোনো কাজে মানুষ মাত্রই ভুল হয়, কোনো জায়গায় ভুল হলে নিজেকে ঘৃণা করবেন না, ভুল থেকে শিখে আবার শুরু করুন। মনে রাখবেন, সেলফ কন্ট্রোল মানে নিজেকে শুধু কষ্ট দেওয়া নয়, যে মনের ইচ্ছা কন্ট্রোল করতে হচ্ছে, আমার মন চাইছে একটু সবার সঙ্গে আনন্দ ফুর্তি করি, বা এই কাজ করি সেই কাজ করি, মনে খুব ইচ্ছে হচ্ছে অনেক কিছু করতে, তো সেগুলো করতে পারছি না। তো এর মানে এটা নয় যে সেলফ কন্ট্রোল মানে যে নিজেকে কষ্ট দেওয়া, এটা নয়। সেলফ কন্ট্রোল মানে নিজেকে সম্মান করা, নিজেকে সম্মানিত জায়গায় রাখা। আজ আপনি যদি নিজের উপর কন্ট্রোল নিতে পারেন না, আগামীকাল আপনার জীবন আপনাকে কিন্তু ধন্যবাদ দেবে। যখন আপনার সেলফ কন্ট্রোলের ফলে আপনাকে নিয়ে যখন মানুষেরা ইতিবাচক কথা বলবে না, তখন আপনার মানে আপনার নিজের এই সেলফ কন্ট্রোলের জন্য নিজেকে নিজে বাহবা দিতে ইচ্ছা হবে, নিজেকে নিজে ধন্যবাদ দিতে ইচ্ছা হবে। ভিডিওটা শেষ করার আগে ফ্রেন্ড, আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন রেখে যাচ্ছি ফ্রেন্ড। এই প্রশ্নের উত্তরটা আপনি আপনার নিজেদেরকে নিজেরাই দেবেন। প্রশ্নটা হলো, আপনি কি আপনার আবেগকে কন্ট্রোল করেন, নাকি আপনার আবেগ আপনাকে কন্ট্রোল করে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই, যদি পিসি বেরা ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর অবশ্যই কারোর কিছু প্রশ্ন থাকলে, মিস SM যেরকম এই ভিডিওটা বানানোর জন্য কমেন্ট করেছিলেন সেলফ কন্ট্রোলের উপরে একটা ভিডিও দিতে, তো ঠিক আপনাদেরও যদি কোনো কিছু লাইফ রিলেটেড বা জীবন রাস্তায় চলতে গিয়ে কোনো কিছু বাধার সম্মুখীন হচ্ছেন, বা কোনো যদি প্রশ্ন এসে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।